আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দেব দেশ বিদেশের আলোচিত সংবাদের শিরোনাম। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইবে সরকার, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্দিষ্ট চ্যানেল মেইনটেইন করে দাবি পেশ করুন আপনারা, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করে নির্দিষ্ট চ্যানেল মেইনটেইন করে সরকারের কাছে দাবি দেওয়া পেশ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কোনো একক ইস্যু বা এজেন্ডায় সীমাবদ্ধ নয়, বললেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নির্দিষ্ট কোনো এজেন্ডায় সীমাবদ্ধ নয়, বরং এর পরিধি বহুমুখী ও বিস্তৃত। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টায় পূর্ণ সহায়তা দিবে যুক্তরাজ্য, প্রধান উপদেষ্টাকে আশ্বাস দিলেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। কবে যুক্তরাজ্যে চিকিৎসার জন্য যাবেন খালেদা জিয়া সেই সিদ্ধান্ত একান্তই তার, বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান যুদ্ধবিরোধী বিক্ষোভ আয়োজন করতে যাচ্ছে রাশিয়ার নির্বাসিত বিরোধী দল। গাজার সড়কগুলোতে ৩ লক্ষ টন বজ্র। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে ১৯ লক্ষ টাকার অনুদানের চেক গ্রহণ করলেন ত্রাণ উপদেষ্টা। অক্টোবরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭৭। দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার বিহীন রাখলে এর পরিণতি ভালো হবে না, কাদের সিদ্দিকীর হুঙ্কার। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারেক রহমান বলেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, তার রুহের মাগফিরাত কামনা করছি। মাওলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে প্রবাদ পুরুষ মজলুম জননেতা মাওলানা ভাসানী ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে আবহীন ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে গেছেন। মাওলানা ভাসানীর দেশমাতৃকার মুক্তির পথ প্রদর্শক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের বুকে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র, পারমাণবিক অস্ত্র ও এআই প্রযুক্তি নিয়ে একমত হলো দুই পরাশক্তি, চীন ও আমেরিকা। প্রবাসীরা ১৬ দিনে বাংলাদেশের রেমিটেন্স পাঠালো $১২৫ কোটি। অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানালো যুক্তরাজ্য। মেট্রো রেলের MRT-5 প্রকল্পের ব্যয় কমল ৭,০০০ কোটি টাকা। কারাগারে নামাজ পত্রিকা পড়ে দিন পার করছে ব্যারিস্টার সুমন। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 2 বছরে ৫ লক্ষ কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে, বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ডিবি হারুনের রিসোর্ট এখন শিয়াল ও কুকুরের দখলে। ইসরায়েলের প্রতি বার্লিনের সমর্থনের বিরুদ্ধে দাঁড়িয়েছে জার্মানির বুদ্ধিজীবীরা। ৫০০ বিশ্ববিদ্যালয়ের খোলা চিঠি। বৈরুতের হারেত হরিক এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। অন্ধকারে নিমজ্জিত ইসরায়েলের বন্দর নগরী হাইফা। ইসরায়েলের প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ যোদ্ধারা, বলল ইসরায়েলি সেনাবাহিনী। বিধ্বস্ত বাইত লাহিয়া, উদ্ধার করা যাচ্ছে না আহতদের। ১০০ দিনে ৮৬,২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার, বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ইরানকে চাপে ফেলতে চাইছে ডোনাল্ড ট্রাম্প, মাথা নোয়াবে না ইরান। হোয়াইট হাউসের মসনদে বসতে আরো 2 মাস বাকি, তবে এর মধ্যে নিজের মন্ত্রিসভা গোছাতে শুরু করেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভায় ইসরায়েলপন্থীদের আধিক্য দেখেও হতাশ হয়েছে অনেকে। সামনের দিনগুলোতে ইরানের ভাগ্যে কি ঘটবে তাও নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। অবশ্যই ইরানের ট্রাম্পের পরিকল্পনার কিছু আলামত সামনে আসতেও শুরু করেছে। এদিকে ইলন মাস্কের সঙ্গে বৈঠকের খবর অস্বীকার করল ইরান। নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা, ইসরায়েল জুড়ে আতঙ্ক। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত গাজার স্বাধীনতাকামী সংগঠনের হামাস যোদ্ধারা। ইসরায়েলের পর্যটন, হোটেল ব্যবসায় ধস, কর্মহীন হাজার হাজার মানুষ। সুলাইমানিকে হত্যার বিচার নিয়ে ইরানের হুঙ্কার। মার্কিন হামলায় নিহত ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার বিচার নিয়ে নতুন করে হুঙ্কার দিয়েছে ইরান। এদিকে ইসরায়েলের 5 সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা। মাহফিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইসলামী বক্তা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। ট্রাম্পকে ভোট দাও মুসলমানরা হতাশ। আগামী 20 জানুয়ারি শপথ নেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতার মসনদে বসার আগে প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য কাজ শুরু করেছে ট্রাম্প, কিন্তু তার মন্ত্রিসভায় যাদের নিতে চাইছে সেই তালিকা দেখে হতাশ মুসলিম গোষ্ঠী, কারণ সেখানে ইসরায়েলপন্থীদের আধিপত্য রয়েছে বেশি। কেননা বাইডেন প্রশাসন ফিলিস্তিনের গাজায় গণহত্যা ও লেবাননের হামলায় ইসরায়েলকে সমর্থন দেয়। মার্কিন মুসলিম নেতারা প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছিল। কৌশলবিদদের বিশেষ মুসলমানদের ট্রাম্পের প্রতি সমর্থন তাকে মিশিগানে জেতাতে সাহায্য করেছে, অন্যান্য সুইং রাজ্যগুলোতে জয়ে ভূমিকা রেখেছে। এদিকে পূর্ব ইউক্রেনের 2টি গ্রামের দখল নিল রাশিয়া। সুপেয় পানি পাচ্ছে না দক্ষিণ গাজার 12 লক্ষ মানুষ। ক্রিস রাইটকে জ্বালানি মন্ত্রী ঘোষণা করল ডোনাল্ড ট্রাম্প। সাবেক স্পিকার শিরিন শারমিনের পাসপোর্টের আবেদন স্থগিত। অনেক গণমাধ্যম এখনো অপতথ্য ছড়িয়ে যাচ্ছে, বলেন আসিফ নজরুল। হাসিনার স্বৈরতন্ত্রকে সহজ করে দিয়েছিল বিচার বিভাগ, বলেন ডক্টর
ডক্টর ইফতেখারুজ্জামান। আওয়ামী লীগ সরকার দেশের 2টি কিডনি খেয়ে ফেলেছে বললেন সিপিবির প্রধান ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দেশের ক্রীড়াঙ্গনকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবার সরকার আহত লীগের খপ্পরে পড়েছে। আনসার লীগের পর অন্তর্বর্তীকালীন সরকার এবার আহত লীগের খপ্পরে পড়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। পেজে সাইদুর রহমান খান নামের একজনের পোস্ট শেয়ার করে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম বলেন, আহতদের এক গ্রুপের দাবি হলো ওদের এখন উপদেষ্টা বানাতে হবে। আজ সকালের মধ্যে একটা গ্রুপ কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রিপারেশন নিচ্ছে। এরা রাস্তায় শুয়ে পড়বে, উপদেষ্টা না হওয়া পর্যন্ত উঠবে না। এদিকে সংসদে সংরক্ষিত 50 নারী আসন নিয়ে অপমান করা হচ্ছে বললেন নির্বাচন কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম। দেশ টিভির এমডি আরিফ হাসানের 2 দিনের রিমান্ড। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে আগুন, কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ। 6 জনের মরদেহ পাওয়ার পর আবারও অগ্নিগর্ভ মণিপুর। সোমবার ট্রাইব্যুনালে তোলা হচ্ছে আওয়ামী লীগের হেভিওয়েট 14 আসামিকে। পেশাজীবীদের সাথে সংবিধান সংস্কার কমিশনের মতো বিনিময়। সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে সরে যাবে অন্তর্বর্তীকালীন সরকার বললেন প্রধান উপদেষ্টা তৌহিদ হোসেন। সামরিক সহযোগিতা জোরদার করছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান। অন্ধকারে ইসরায়েলের হাইফা নগরী, দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে রয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ যাত্রায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে রয়েছে যুক্তরাজ্য। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কি ধরনের সহায়তা চায় সেই অনুযায়ী পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণ আরও 60 দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। বৈষম্যহীন রাষ্ট্র গড়তে প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে বলেন সৈয়দা রিজওয়ানা হাসান। বঙ্গোপসাগরে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের আলাদা আলাদা স্বার্থ রয়েছে বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আওয়ামী লীগ সরকার ব্যাংকগুলোকে নিঃশেষ করে দিয়ে গেছে বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দেশের বন্ধ থাকা চিনি কলগুলো পর্যায়ক্রমে চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বিদেশি অতিথিদেরকে তরুণদের আঁকা গ্রাফিতি দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণবিপ্লবের ইতিহাস ছড়িয়ে দিতে পাঠ্যপুস্তকে একটি অধ্যায় যুক্ত করা হবে বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় 7 সেনা নিহত। ইসরায়েলি হামলায় লেবাননে 12 প্যারামেডিক চিকিৎসক নিহত। 18 বছর পর কলকাতার বই মেলায় নেই বাংলাদেশের নাম। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সমুদ্র যোগাযোগ উদ্বিগ্ন নয়াদিল্লি। জো বাইডেনের মতো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন নরেন্দ্র মোদীও। ভুলভাল বক্তব্য দিচ্ছেন বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বাংলাদেশের উপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য চেষ্টা চালাচ্ছে ভারতীয় আমেরিকানরা। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা নতুন ট্রাম্প প্রশাসন ও কংগ্রেসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে যাতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ সহ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। সম্প্রদায়টির এক প্রভাবশালী নেতা এসব কথা বলেছে পিটিআই বরাদ্দে এনডিটিভি তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ডালাস লাভ ফিল্ড বিমানবন্দর থেকে প্লেনটি ওড়ার প্রস্তুতি নিচ্ছিল। এই সময় প্লেনে গুলি চালানো হয়। কানের অসুস্থতার জন্য G20 সম্মেলনে যাচ্ছেন না সৌদি যুবরাজ। আবারও অশান্ত ভারতের মণিপুর। শান্তি ফেরাতে নিরাপত্তা বাহিনীকে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছে নরেন্দ্র মোদী। হিজবুল্লাহর হামলায় বিদ্যুৎবিহীন ইসরায়েলি শহর। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় কি আসলে ইউক্রেন যুদ্ধ দ্রুতই শেষ হচ্ছে? চীনের অর্থায়নে পেরুতে বন্দর চালু, যুক্তরাষ্ট্রের উদ্বেগ। অপরাধ সংগঠনের আগের প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ। কোনো অপরাধ ঘটলে সেটা বাড়ানো যাবে না। এদিকে স্বতঃস্ফূর্তভাবে যুক্তরাষ্ট্রের অংশীদার ও বন্ধু হতে চায় চীন বলল চীনা রাষ্ট্রদূত। ট্রাম্প দায়িত্ব নিয়ে নিলেই শীঘ্রই ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে যাবে বলল জেলেনস্কি। এবার জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার আশা ব্যক্ত করেছে। পুতিনকে ফোন করে যে আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেছেন জার্মান চ্যান্সেলর অলাফ স্কলজ। পুতিনকে ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি। অর্থপাচার প্রতিরোধে ব্যবস্থা করে যাচ্ছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বেক্সিমকো কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ। 1 মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানার শ্রমিকরা চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে করে দুর্ভোগে পড়েছে এই মহাসড়ক ব্যবহারকারীরা। ভারতে পেঁয়াজের দামে রেকর্ড, গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ দাম। ভারতের পেঁয়াজের দাম 5 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। সেই সঙ্গে আলু, টমেটোর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। বেড়েছে সোনা ও রূপার দাম। রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রতিবেশীদের কোনো সমর্থন পায়নি বাংলাদেশ বললেন পররাষ্ট্র উপদেষ্টা।
পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে এমনটি না, বললেন বদিউল আলম মজুমদার। হঠাৎ পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশের জাহাজ দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের এক বিশাল অগ্রগতি হিসেবেই দেখছে বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায়িক মহল। সম্প্রতি করাচি থেকে বিভিন্ন পণ্যের অন্তত 300টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজটি। এতে ঘুম হারাম হয়েছে ভারতের। জয়ের পর সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে ইলন মাস্কের গোপন বৈঠক। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে এবার ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে বৈঠক করেছে ইলন মাস্ক। গোপন স্থানে আমির সাইদ ও ইলন মাস্কের মধ্যে 1 ঘন্টার বেশি সময় ধরে এই বৈঠক চলেছে। ইলন মাস্কের অনুরোধে এই বৈঠক আয়োজন করা হয়। বিশ্লেষকরা মনে করছে একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা ইলন মাস্কের মধ্যে সরাসরি বৈঠক ট্রাম্প প্রশাসনের অধীনে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। রাষ্ট্র সংস্কার এই সরকারের প্রধান চ্যালেঞ্জ, বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপনে আতাত করেছে ইরান। ট্রাম্পকে হত্যা চেষ্টা চালানোর দায় চাপিয়ে দেওয়া হয়েছে ইরানের উপর। তবে লিখিত দিয়েছে ইরান ট্রাম্পকে হত্যা চেষ্টায় তারা জড়িত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কাজে তারা জড়িত হবে না। ইরানের গোপন পারমাণবিক গবেষণা কেন্দ্রে ইসরায়েলের হামলা। ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছিল ইসরায়েল। অক্টোবরের শেষের দিকে এই হামলা চালায় তাদের বিমান বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাবেক ও বর্তমান বিভিন্ন কর্মকর্তাদের সূত্রে তথ্য প্রকাশ করা হয়েছে মার্কিন গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে। এদিকে ইসরায়েলকে স্বীকৃতির প্রশ্নে মালয়েশিয়া জানিয়েছে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায় এবং ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্রের দাবি জানায়, ইসরায়েলকে নয়। রোহিঙ্গা সংকট বিশ্বের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভবিষ্যতে কেউ টাকা পাচার করলেই ধরা পড়বে, বলেন অর্থ উপদেষ্টা। বাচ্চারা জীবন দেয় আর মুরব্বীরা পথ ভাগাভাগি করেন, বলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।